কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন সাবেক ফুটবলার হেভিয়ের মাস্চেরানো। ইন্টার মিয়ামিতে তিনি পাচ্ছেন নিজের সাবেক কয়েকজন সতীর্থকে, তাই প্রশ্ন উঠছে স্বজনপ্রীতির। 40 বছর বয়সী এই আর্জেন্টাইন নতুন ঠিকানায় তিনি ড্রেসিং রুমে পাচ্ছেন সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সেরহিও বুস্কেটস ও জর্দি আলবাকে। এমন প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হেভিয়ের মাস্চেরানো। ইন্টার মিয়ামিতে সাবেক বার্সেলোনা সতীর্থদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দলটির নতুন কোচ। তাদের বলেছি আমি ড্রেসিং রুমে এমন কোনো আচরণ করব না যেন মনে হয় আমরা বন্ধু নই। জর্জকে, লিওকে এবং অন্য ছেলেদের বলেছি তাদের সঙ্গে বছরের পর বছর ধরে যে সম্পর্ক আমি তৈরি করেছি তা নষ্ট হতে দেব না। আমি এমন নই। জীবনটা ফুটবলের চেয়েও অনেক বড়। 2018 সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানা মাস্চেরানো কোচিং ক্যারিয়ারে এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 ও আর্জেন্টিনা অলিম্পিক দলের দায়িত্ব পালন করেছেন। এই আর্জেন্টাইন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল লীগ সম্পর্কে ধারণা নেই, তবে ক্লাবের মালিক জর্জ মার্স ধারণা দিয়েছেন। মাস্চেরানো জানান যুক্তরাষ্ট্রের ফুটবল সম্পর্কে ধীরে ধীরে সবাই জানছে। মেসি তো বিশ্বসেরা ফুটবলার। এখানে খেলায় এখন আরও বেশি মানুষ অবগত হয়েছে। কোচ হিসেবে ক্লাবটি এগিয়ে নেয়ার কথা জানান মিয়ামি কোচ। যুক্তরাষ্ট্রের ফুটবল সম্পর্কে খুব অল্প মানুষই জানে। আমি এখানে আসার পর লিও ও ইন্টার মিয়ামির গুরুত্বপূর্ণ ফুটবলারদের কাছ থেকে জানতে পেরেছি। তবে আমি মনে করি এখানকার ফুটবল আগের চেয়ে এগিয়েছে। বিশ্বের সবাই এখন এই লিগ সম্পর্কে জানে, আর এটা সম্ভব হয়েছে মেসির কারণে। এখন কোচ হিসেবে মিয়ামিকে সামনে এগিয়ে নেওয়া দায়িত্ব আমার। আমি যেটা আগে কখনো করিনি সেটাই করতে হবে আমাকে এখানে। এবারের মেজর লিগ সকারের প্লে অফের প্রথম রাউন্ড থেকে অপ্রত্যাশিতভাবে বিদায়ের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্তিনো। এরপরই মাস্চেরানোকে নিয়োগ দেয় মিয়ামি। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।